His Divine Grace Bhakti Vichar Bharati Goswami Maharaj, disciple, বাংলা বলতে পারে, উনি হচ্ছেন ভক্তি শিল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজের চরণাশ্রিত এবং ভক্তি তার মুকুটমণি ক্রাউন মানে মুকুটমণি শিল ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজ। আপনি যতক্ষণ পারেন বলুন, আপনি 20 মিনিট বলুন। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো করুণাময় বিগ্রহায় গুরুপৃষ্ঠ সদাত্মনে শ্রীমদ্ ভক্তি প্রমোদায় পুরী গোস্বামী নীতি নাম্নে। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম परम आराध्यतम श्री गुरुपाद पद्म विश्व वंदित आचार्य भास्कर प्राच्य पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलिजुग पावन अवतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिन जगत गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमाराध्य श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद श्री प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए आज के जार तिरोभाव तिथि के उपलक्ष करे আমরা উপস্থিত হয়েছি সেই अभिन्न श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुरेर पाद पद्मे संख्यातीत दंडवत प्रणति जानिए कृपा प्रार्थना अभिमुखे तारी कृपार मूर्त विग्रह आमादेर गौरीर गौरव जिनी विश्वव्यापी गौर गोविंदेर बाणी निर्विचारे प्रकाश करे चलेछेन गोपीनाथ गौड़ीय मठेर बर्तमान आचार्य देव ओं विष्णुपाद श्री श्रीमद भक्ति विबुध बोधान गोस्वामी महाराजेर पाद पद्म वंदना करी। मंचे समासीन धामभूषण स्वरूप त्रिदंडी पादगण ब्रह्मचारी वृंद महाभागवत चरित कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंद और मातृमंडली सकल के प्रारंभ जनाई आमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन। जे महापुरुषेर तिरोभाव तिथि के उपलक्ष करे आमरा आज उपस्थित हয়েছি इनी हच्छेन प्रभुपादेर अत्यंत प्रियजन। प्रभुपाद जखन शतकोटी नामयज्ञ करे तार पूर्ण लग्ने पंचतत्वात्मक गौर सुंदरेर आविर्भाव करिয়েছিলেন
তখন মহাপ্রভু আদেশ দিলেন যে তোমাকে নির্জন ভজন করতে হবে না, তুমি আমার এই গৌরধামকে বিশ্বের কাছে উপহার প্রদান করো। তখন শ্রীল প্রভুপাদ বললেন বিমলা প্রসাদ যে আমার না আছে লোকবল, না আছে অর্থবল, আমার পক্ষে এত বড় দুরূহ কার্য কি করে সম্ভব? তখন বললেন শ্রীমান মহাপ্রভু, আমার পূর্বলীলার অর্থাৎ দ্বাপর লীলার যে সমস্ত সখী এবং মঞ্জরীগণ আছেন তাদের সকলকে রূপ পরিবর্তন করে তোমার কাছে পাঠাবো, তারা তোমার চরণ আশ্রয় করে এক এক দিকে যিনি যাবেন সেই দিকে গৌরীর বিজয় বৈজয়ন্তী উদ্দিন করে দেবেন। তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় অভিন্ন গুরুদেব শ্রী ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ। অতএব তার চরিত্র, তার আদর্শ, তার সাধন জীবন, তার বাল্য জীবনে তার যে দৈন্যতা, বিনয় এবং ছাত্রদের সঙ্গে এত মধুর ভাব, প্রাইমারি স্কুলের হেড পণ্ডিত তিনি তাকে স্বর্ণপদক উপাধি প্রদান করেছিলেন। হাই স্কুলে যখন গেলেন তখন হেডমাস্টার তখন তাকে বিনা পয়সায় সমস্ত বইয়ের খরচা পর্যন্ত প্রদান করেছিলেন। তারপরে সাধারণত শিষ্য হয় গুরুদেবতাত্মা। আমার মনে হয় শুধু গুরুদেবতাত্মা বললে তো শুধু ঠিক ভুল হবে একটুখানি, কেন গুরুদেবতাত্মা শুধু নয়, তিনি ছিলেন হরিদেবতাত্মা। গুরুদেবতাত্মা প্লাস ওই সঙ্গে সঙ্গে হরিদেবতাত্মা। বললে একথা কেন বলছেন? দেখুন, কোন এক সময়েতে রাত্রিতে শুয়ে আছেন আর তিনি মাঝ রাত্রিতে উঠে চিৎকার করছেন, আমার গা জ্বলে গেল, গা জ্বলে গেল, ভীষণ গা জ্বলে গেল, আগুনে পুড়ে যাচ্ছে শরীর, আমার এই কাপড় চোপড় সমস্ত সরিয়ে দাও। কি হলো মহারাজ, এখানে আগুন কিছু নেই, কি হয়েছে? কিছুই তো হয় নাই, কি ব্যক্তিত্ব দেখুন। তখন তিনি বলছেন যে দেখো, নিশ্চয়ই আমার কোনো মন্দিরে কোনো অঘটন ঘটেছে। তখন কলকাতা মন্দিরের পরে খবর পেলেন যে পূজারী পূজা করে ঠাকুরকে যখন শয়ন দিয়েছেন, শয়ন দেওয়ার পরে মোমবাতি না নেভিয়ে মন্দির থেকে বেরিয়ে চলে এসছেন, আর সেই মন্দিরের মোমবাতির আগুন ঠাকুরের যে শয়ন দেওয়া হয়েছিল সেই শয়ন খাটে লেগে ঠাকুরের কম্বল আদি সমস্ত কিছু পুড়িয়ে দিচ্ছে। তো দেখুন, শ্রী বিগ্রহের অঙ্গে আগুনের তাপ লেগেছে আর শিব মহাত্মার অঙ্গ পুড়ে জ্বলে যাচ্ছে। আবার একবার দেখুন, তিনি অত্যন্ত ঠান্ডায় মানে কেঁপে উঠছেন আর সহ্য করতে পারছেন ঠান্ডা। তখন শিষ্যদেরকে বলছেন যে দেখো, আমি তো আর এই ঠান্ডা সহ্য করতে পারছি না, প্রচুর ঠান্ডা লাগছে। তখন শিষ্যরা বলছেন, এখন তো ঠিক সেই রকম ঠান্ডা পড়ে নাই, আপনি কেন এরকম বলছেন? ঠিক একই কথা বললেন যে দেখো, নিশ্চয়ই আমার কোনো মন্দিরে কোনো অঘটন ঘটেছে। তখন অন্য মন্দিরের খবর নিয়ে দেখলেন যে বিগ্রহের অঙ্গেতে সেবক শয়ন দিয়েছেন ঠিকই, কিন্তু শয়নের আপাতত একটু সামান্য শীতের যে বস্ত্র, সেই শীত বস্ত্র চাপা দেওয়া হয় নাই, ফলে তার অঙ্গেতে সেইটা প্রতিফলিত হচ্ছে। সুতরাং এই মহাপুরুষ কি যে ছিলেন সে কথা সাধারণ ভাষায় বর্ণনাতীত। আর এক কথায় বলতে গেলে শ্রীমান মহাপ্রভু যে কথা আমাদের পদ্মনাভ প্রভু বলে গেলেন, শ্রীমান মহাপ্রভু যে শিক্ষাষ্টকের ৩য় শ্লোকটা কীর্তন করে গেছেন, রচনা করে গেছেন, সেই শ্লোক যদি কেউ অর্থ বুঝতে না পারেন, এই মহাপুরুষের জীবন আদর্শকে অনুসরণ করলে তারা বুঝতে পারবেন যে 93 শ্লোকের মুক্ত আদর্শ হচ্ছেন শ্রী ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর। সুতরাং আর তিনি বহু মন্দির প্রতিষ্ঠা করেছেন, মন্দিরের বিগ্রহ প্রকট করেছেন। একবার আমার গুরুপাদ পদ্ম
বেহালা মঠে বিগ্রহ প্রতিষ্ঠার জন্য নিয়ে গেছেন। বেলা প্রায় 1টা হতে চলল, তখনও পর্যন্ত মন্দির প্রতিষ্ঠার কার্য শেষ হয় নাই। তখন শ্রী গুরু মহারাজ বললেন, শ্রী মহারাজ, আমার এখন নিমন্ত্রিত অতিথিগণ অনেক এসে গেছেন, আপনি একটু তাড়াতাড়ি করে বিগ্রহ প্রতিষ্ঠার কার্য শেষ করুন, ভোগ রাগ হবে, তারপরে তো প্রসাদ দেব। তখন বললেন, যদি মন্দির প্রতিষ্ঠাই সংক্ষিপ্ত হয়ে যায় তাহলে সারা জীবনটাই তো সংক্ষিপ্ত হয়ে যাবে, আর সাধারণ ভোজন কি করে হবে? এইরকম মহাপুরুষ ছিলেন। আর দেখুন, আমার গুরু মহারাজকে অর্থাৎ শ্রীল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজকে 11 বৎসর বয়সে তার জমিদারির পিত্রালয় থেকে একরকম কোলে করে নিয়ে এসেছিলেন প্রভুপাদের কাছে বাগবাজারের উল্টাডিগি জংশনে। কিন্তু তারপরে যখন তিনি তার সঙ্গে দেখা হতো, তখন আমার গুরু মহারাজের প্রণাম করার আগেই তিনি সাষ্টাঙ্গ দণ্ডবোধ করতেন। এইরকম দেখা যায় তিনি ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজকে এনেছিলেন। শ্রীধরদেব গোস্বামী মহারাজের যে বিকর পাণ্ডিত্য, যে প্রকার প্রতিভা, তার কাছে চিন্তার অতীত। কিন্তু তথাপি সেই শ্রীধর মহারাজকে দেখলেও তিনি আগে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করতেন। এই যে ত্রিনাদপি শ্লোক, ত্রিনাদপি শুনেছেন তরেরিব সহিষ্ণুরা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি, এই শ্লোকের মূর্ত বিগ্রহ ছিলেন আমাদের ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর। ইনি আমাদের শুধু গৌড়ের গৌরব নন, সারা বিশ্বের গৌরব। তারপরে তিনি একবার চিন্তা করলেন, আমার যদি একটু মায়াপুরের মাটি হতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, কিন্তু আমি তো কপর্দকহীন। তিনি প্রায় অধিকাংশ সময় কাটিয়েছেন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, ভক্তিদ্বৈত মাধব গোস্বামী ঠাকুরের আশ্রমে। তো এটা কি করে সম্ভব? তখন তার কিছু কিছু ভক্তগণ অনুরোধ করলেন যে হ্যাঁ ঠিক আছে, তো আপনার একটা জায়গার ব্যবস্থা করা হবে। তখন বললেন, যদি করতে পারো তাহলে করো। তখন এই স্থান একটা ছোট্ট জায়গা হয়েছিল, সেই ছোট্ট জায়গা একটু তখন সেই তার আবির্ভাব স্থানের শ্রীবিগ্রহের নাম অনুসারে তিনি নামকরণ করলেন শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ। আর সেই গোপীনাথ গৌড়ীয় মঠের আজ দেখুন, আজ শুধু শুধু মায়াপুরের একটু মৃত্তিকা নয়, মায়াপুরে তো বিরাট দ্বিতীয় ইস্কনের মতো পরিস্থিতি ঘটে গেছে জায়গা। আর তারপরে পুরুষোত্তম ধামে বিরাট মন্দির, তারপরে বৃন্দাবনে গিয়েছেন। বৃন্দাবনে গিয়ে একবার নবীন কৃষ্ণ প্রভু শ্রীল মাধব গোস্বামী ঠাকুরের শিষ্য, তিনি তাকে নিয়ে পরিক্রমায় বেরিয়েছেন পঞ্চকোশী। পরিক্রমাতে যখন গোপেশ্বর মহাদেবের কাছে গেলেন, গোপেশ্বর মহাদেবকে প্রণাম করলেন, দরবিজলিত ধারা বইছে, প্রণাম করে যখন উঠলেন তখন নবীন কৃষ্ণবাবু বললেন যে মহারাজ কি প্রার্থনা করলেন, কি জানালেন গোপেশ্বরকে? না, গোপেশ্বরকে বললাম যদি আমার একটু বৃন্দাবনে জায়গা হতো। তার 5 মিনিট পরে যখন ওই গোপেশ্বর মন্দিরের পাশে বর্তমান যে গোপীনাথ গৌড়ীয় মঠ, সেইখানে যে আসলেন, তখন তার পূজারী বললেন, মহারাজ আপনি এসেছেন, ও অগ্রম, ও অগ্রম, এই নেন আপনি এই যে সেই স্থানের দক্ষিণ দলিল আর কাগজপত্র সমস্ত কিছু নিয়ে আমি এই মন্দিরে সেবা করতে পারছি না, আপনি এই মন্দিরের সেবার গ্রহণ করে আমাদেরকে ধন্য করুন। দেখুন, শঙ্করের কাছে প্রার্থনা, আর প্রার্থনার 5 মিনিটও সময় লাগলো না, তার প্রার্থনা পূর্ণ করলেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। পরম বৈষ্ণবগণ যখন আবেদন করেন তখন কৃষ্ণের অত্যন্ত দয়া হয়। তাই আজ পুরুষোত্তম ধাম শ্রী জগন্নাথ পুরী, আর এই নবদ্বীপ মায়াপুর ধাম, আবার শ্রীধাম বৃন্দাবন, সর্বত্র তার নেক্সট সাকসেসর যে শ্রীল ভক্তি বিবুধ
প্রধান গোস্বামী ঠাকুর সারা পৃথিবীব্যাপী গৌর গোবিন্দের বাণী প্রচার করে তিনি তার গুরুপাদ পদ্মের বিজয় বৈজয়ন্তী গৌরী আকাশে উদ্দীন করে দিয়েছেন। আজ আমাদের গর্ব যে গৌড়ীয় মঠের থেকে ইস্কন প্রচার করতেন আমাদের গুরুবর্গ অভিন্ন গুরুপাদ পদ্ম শ্রী ভক্তি এসি ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী ঠাকুর, কিন্তু তার পরবর্তীকালে আমাদের বর্তমান শিল ভক্তি বিভূত প্রধান গোস্বামী মহারাজ সারা বিশ্বব্যাপী প্রচার করে গৌড়ীয় বিজয় বৈজয়ন্তী উদ্দীন করে দিয়েছেন। অতএব গুরুদেব যার প্রতি হন সুপ্রসন্ন, কোন বিঘ্নে সেই নাই হয় অপ্রসন্ন। অতএব আজ আমরা হয়তো শিল মহারাজকে সাক্ষাৎ দেখতে পাচ্ছি না, কিন্তু মহারাজের কৃপার মূর্ত বিগ্রহ শিল ভক্তি বিভূত প্রধান গোস্বামী মহারাজকে দেখতে পেয়ে আমরা শিল মহারাজের স্মৃতি যাচ্ছে। কেন দেখুন, তিনি আচার্য, তিনি নিচে বসছেন, আমাকে হাত জোড়ো করে বলছেন আপনি চেয়ারে বসুন। দৈন দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া কর কীর্তন। বিশ্বে কি আর এমনি প্রচার করছেন তিনি? তার দৈন, তার দয়া, অপরকে সম্মান দেওয়া আর প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা শূন্য, এই চারটি গুণ অর্জন করে আর আজকে আমাদের ভক্তি বিভূত প্রধান গোস্বামী ঠাকুর তিনি সারা বিশ্বে গৌর গোবিন্দের বাণী প্রচার করে এই পরমানন্দ বিধান করে সকলকে আকর্ষণ করে এই শ্রী মায়াপুরে নিয়ে এসছেন। আর আগে যখন আমাদের বেহালা মঠে যখন বাৎসরিক উৎসব হতো, তখন আমার গুরু মহারাজ পাম্পলেটে লিখতেন কালনা গোপীনাথ গৌড়ীয় মঠের বর্তমান আচার্য দেব শিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের সভাপতিত্বে আমার এই সভা অনুষ্ঠিত হইবে। কিন্তু কালনা গোপীনাথ গৌড়ীয় মঠ শিল মহারাজ নিজে করেননি, কিন্তু সেটি বর্ধমানের রাজা তার আচার আদর্শ নিষ্ঠা ভক্তি দেখে কি বললেন, তাকে স্বপ্ন দিয়েছিলেন ভগবান যে দেখো তুমি রাজা হলেও আমার সেবা সম্পূর্ণ করতে পারছে না, একজন নিষ্কিঞ্চন পরম আমার ভক্ত সেটা ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজকে আমার সেবাভার অর্পণ করো, সেখানে আমার রাজ সেবা সম্পাদিত হবে। বলে আমি রাজা রাজা হয়ে পাচ্ছি না, আর আপনি নিষ্কিঞ্চন বৈষ্ণবকে দিচ্ছেন? বলে হ্যাঁ। তাই দেখুন আজ সেই গোপীনাথ কালনা গোপীনাথ গৌড়ীয় মঠ থেকে শুরু হয়েছিল, আজ গোপীনাথ গৌড়ীয় মঠ কোথায় এসে উপস্থিত হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না, আউট অফ ইমাজিন, যা চিন্তার অতীত। সুতরাং আজ যে তার করুণার বিগ্রহ, তিনি বলছেন ইফ লাভ মি লাভ মাই নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট ডিসাইপল তো ভক্তি বিভূত প্রধান গোস্বামী মহারাজ। যদি আমাকে কেউ ভালোবাসো তাহলে আমার খুব নিয়ারেস্ট, আমার খুব কাছের অনেক শিষ্য ছিলেন, কিন্তু তিনি বলতেন যে তাহলে আমার গোধায়ন গোস্বামী মহারাজকে আমার মতো ভালোবাসতে শিখো, তাহলে প্রধান গোস্বামী মহারাজের মাধ্যমে তোমরা আমার কৃপা লাভ করে অনায়াসে গৌর গোবিন্দের পাদ পদ্ম বলে বৃন্দাবন যাত্রা করতে পারবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তাই আমার বক্তব্যের অন্তিম লগ্নে পুনরায় জানাই, যারা শিল মহারাজ অর্থাৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুরের চরণাশ্রয় নিয়েছেন, তারা তো অতি অতি মহাসৌভাগ্যবান, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তারা যে গৌর গোবিন্দের পাদ পদ্ম একদিন লাভ করবেন সে বিষয়ে কোনো সংশয় নাই। কিন্তু তার বাক্য অনুসারে যারা শিল প্রধান গোস্বামী মহারাজের চরণাশ্রয় করেছেন, তারাও শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম বলে বৃন্দাবন যাত্রা করবেন, সে বিষয়ে সন্দেহ নাই। অতএব কাল বিলম্ব না করে যাবৎ দেহ আছে প্রাণ ইন্দ্রিয় আছে শক্তি তাবৎ করহ প্রধান গোস্বামী পাদ পদ্মে ভক্তি। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি তো শিল মহারাজকে এখন সাক্ষাৎ দেখতে পাচ্ছি না, তিনি সমাধিস্থ। সমাধি শব্দের অর্থ
সম্পূর্বক ধাপূর্বক সম্পূর্বক ধাতু কি প্রত্যয় করে সমাধি শব্দ নিষ্পন্ন হয়েছে, অর্থাৎ তিনি সম্যক নিরীক্ষণ করছেন, এমন নয় তিনি আমাদের কাছে আজ নেই, তিনি আছেন। আগে উপদেশ নির্দেশ দিয়েছেন, কেউ শুনেছে কেউ শুনে নাই, কিন্তু এখন তিনি সমাধিস্থ হয়ে দেখছেন যে কে আমার নির্দেশ প্রতিপালন করছে যথাযথভাবে, সেইটাই হচ্ছে সমাধি শব্দ। আর দেখুন, এই যে বললেন অসুস্থ লীলা, তিনি অসুস্থ ছিলেন না, তিনি সর্বসময়তে শ্রী ভগবান রাধা গোবিন্দ ব্রজের নবযুবকদের পাদপদ্ম চিন্তা করতেন। কিন্তু চিন্তা করার মুহূর্তে রাধারানী চিন্তা করলেন, আমি এমন সময়কে তাকে আমার চরণ পন্থে তুলে নেব যে তার পরদিবসই আমরা সকলে একত্রিত হয়ে দু বাহু তুলে শ্রী গোবিন্দ বলে রাস মঞ্চে নৃত্য করতে শুরু করব। তাই আজকে রাস পূর্ণিমার পূর্ব দিবস, তাই আজকের দিনটিতে শ্রী বিশ্বভানুনন্দিনী রাধা ঠাকুরানী কৃপা করে তাকে তার চরণ প্রান্তে তুলে নিয়েছিলেন। তাই আজকে তার এই শুভ তিথিবাস তিথি ও শুদ্ধ তৈরভাব তিথিবাস লগ্নে আমি তার শ্রীচরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি। তিনি যেভাবে মানুষকে সম্মান দিয়েছেন, ছোট্ট বালক হলেও কাউকে তিনি তুমি বলে বলতে জানতেন না, সকলকে বলতেন আপনি। প্রভুপাদ যেমন তার শিষ্যদের বলতেন আপনি বলে সম্বোধন করতেন, তেমনি তিনিও সকলকে আপনি বলে সম্বোধন করতেন। আমার কয়েকবার বেহালা মঠে যখন উনি একা যেতেন, তখন মনে হয় আমাদের শিল প্রধান গোস্বামী ঠাকুর আসেননি, একা চৈতন্য গৌড় মঠ থেকে ওরা গাড়ি করে দিতেন, তিনি যেতেন, সভাপতির আসন অলঙ্কৃত করে তারপর রাত্রিবাস করতেন। তখন শিল গুরু মহারাজ আমাকে ভার দিতেন যে তুমি মহারাজের সেবার ব্যবস্থা আমার অফিসেই করে দাও। আমি তখন তার যখন সেবার উপকরণ নিয়ে সেবায় প্রদান করতাম, তিনি যে কত প্রীতির সহিত গুরু ভ্রাতার প্রতি একটি প্রকার প্রীতি প্রদর্শন করে আর পরমানন্দে তৃপ্তির সহিত প্রসাদ পেয়ে তারপরে তিনি বিশ্রাম করতেন। তার শ্রীচরণ সম্ভাবনের সৌভাগ্য তার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি সেই সৌভাগ্য লাভ করেছিলাম। তিনি আজও যেন তিনি সেই সৌভাগ্য থেকে আমাকে বঞ্চিত না করেন। আর তার কৃপাপাত্র শ্রী ভক্তি বিবোধ প্রধান গোস্বামী মহারাজ, তিনিও যেন তার কৃপা থেকে আমাকে বঞ্চিত না করেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য আজ এইখানে উপসংহার করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ শ্রী শ্রীমান ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর কি জয়। নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ শ্রী শ্রীমান ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর কি জয়। নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ শ্রী শ্রীমান ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর কি জয়। জগদ্গুরু যুগাচার্য শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি সপার্ষদ শিল প্রভুপাদ কি। বর্তমান শ্রী গোপীনাথ গৌড় মঠাচার্য পাদ শিল ভক্তি বিভূত প্রধান গোস্বামী ঠাকুর কি। শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এতক্ষণ শুনলেন আমরা মহারাজ যেন কাককে ময়ূর করে দিলেন। আমি একটা কাক, আমি একটা উনি বলছেন না ময়ূর। তো যাই হোক, এখন এখানে বলবেন আমাদের দেবানন্দ গৌরী মঠ থেকে এসেছেন